যদি বলে আমি আগে মুসলিম পরে বাঙালি, তাহলে সে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করবে না, করতে পারবে না। সে বাঙালি সংস্কৃতির নামে বিভিন্ন হিন্দুয়ানি কালচারে কোনোদিনও নিজেকে লিপ্ত করতে পারবে না। তার ঈমান তাকে বাধা দিবে, তার ঈমান তাকে বলবে দেখ দেশীয় পরিচয় দেশের জায়গায়, ভৌগোলিক পরিচয় ভূগোলের জায়গায়, কিন্তু রবের পরিচয় সেটা তোর লাগবে সব জায়গায়। তো এখন তুই দেশকে খুশি করতে গিয়ে, দেশের মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহরে নারাজ করিস না, কারণ আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহরে ছাড়া যায় না। আমার নবী আল্লাহর জন্য ফ্যামিলি ছাড়লেন, আল্লাহর জন্য আল্লাহর ঘর কাবা সেটাও ছাড়লেন, আল্লাহর জন্য মক্কা শরীফকেও ছাড়লেন, আল্লাহর জন্য আপন আত্মীয়দেরকেও ছাড়লেন, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আল্লাহরে ছাড়লেন। তা আগে পরিচয় দেওয়ার পরে দেওয়ার পার্থক্য আছে কিনা? আমরা আল্লাহরেও ভালোবাসি, বাপ মায়েরও ভালোবাসি, সন্দেহ আছে? নবীকেও ভালোবাসি, স্ত্রী সন্তানকেও ভালোবাসি, সন্দেহ আছে? কিন্তু নবী বলেন শোনো, ততদিন ইমানদারি হবে না যতদিন না আমি তোমার কাছে তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার বাবা, তোমার মা, দুনিয়ার সব মানুষের চাইতে বেশি প্রিয় না হব, বেশি ভালোবাসার পাত্র না হব, ততদিন পর্যন্ত ইমানদারি হতে পারবে না। সূরা তাওবার 19 নম্বর আয়াতে আল্লাহ নিজে জানিয়েছেন, হে নবী বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা। 8টা জিনিসের নাম আল্লাহ উল্লেখ করেছেন। এই 8 জিনিস যদি তোমাদের কাছে 3 জিনিসের চাইতে বেশি প্রিয় হয়, আযাবের অপেক্ষায় থাকো। কোন 8 জিনিস? 1 নম্বরে বাবা মা, আবাউকুম; 2 নম্বরে সন্তান সন্ততি, আবনাউকুম; 3 নম্বরে ওয়া ইখওয়ানুকুম, ভাই বেরাদার; 4 নম্বরে ওয়া আজওয়াজুকুম, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী; ওয়া আশীরাতুকুম, 5 নম্বরে বংশের লোকেরা, আত্মীয় স্বজনরা; 6 নম্বরে ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, অনেক কষ্ট করে অর্জন করা সম্পদ, যেগুলো ফাও পাওয়া যায় এগুলোর প্রতি মহব্বত কম থাকে, যেগুলো 2 নম্বরে করে অর্জিত হয় এগুলোর প্রতি মহব্বত কম থাকে, আর যেটা মানুষ নিজের মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে অর্জন করে সেটার প্রতি মহব্বত অনেক বেশি থাকে। তো এরকম কষ্ট উপার্জিত সম্পদ। 7 নম্বর ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, সেই সমস্ত ব্যবসা বাণিজ্য যেগুলোর ক্ষতির আশঙ্কা তোমরা করো। ব্যবসা আবার 2 রকম। একদল লোক, অনেক রাজনীতিবিদ এমন আছে, এরা ব্যবসা করে, ব্যবসাটা জাস্ট সাইনবোর্ড, কালো টাকাকে সাদা বানানোর জন্য এমনি একটা ব্যবসা খুলে রেখেছে। ওর লাভও দরকার নেই, লসও দরকার নেই, ওর দরকার এটাকে দেখিয়ে কালো টাকা সাদা বানানো।